হয় না, সাপ্লাই করে রেলওয়েকে। তো ওরকম কোম্পানি ছিল, হাওড়ার মধ্যে ছিল। একবার দুবার আমি ভিজিটও করেছি কোম্পানির মধ্যে। তো ওই কোম্পানি কিছু কাজ নিয়েছে, ঠিক আছে, কাজ নিয়েছে, কাজের জন্যে কিছু অর্ডার নিয়েছে। অর্ডার হতে পারে কি টাইমলি ফুলফিল করতে পারেনি। তো এক দুবার প্রিন্সিপালকে এরকম বলেছেন কি আমাকে, প্রিন্সিপালকে লেটারও করেছে কি আমার কাজ আমি করতে পারিনি উইদিন এ টাইম, আমাকে একটা টাইম পিরিয়ড দিন আপনি। তো মিউনিসিপাল রেসপন্স করেনি, লেটারে কিছু রেসপন্স করে না। ওর উপরেই কেস ছিল, তো কেসে তো সুপ্রিম কোর্টে ইয়ে হয়েছে, মিনস স্টে লেগে গেছে ওই কেসের উপরে। ওরকম প্রচুর কেস ছিল যে আমার উপরেও ছিল, এমপি সাহেব উপরেও ছিল, তো স্টে অলরেডি আছে ও কেসে। ওই কেসে উপরে আগেও আমার ডিডি অফিসে এ করেছে, means ডেকেছিল, দুবার ডেকেছে, দুবার ডেকে 4-5 ঘন্টা বসিয়ে এরকম ওরকম খবর নিয়েছে। আমি বলেছেন আমি এই কোম্পানির ব্যাপারে या কোম্পানি কি কাজ করেছে এই ব্যাপারে আমি খুব ভালো করে আপনাকে ডিটেলে আমি কিছু বলতে পারবো না, কেন কি আমি তো স্লিপিং পার্টনার ছিল, আমি তো পুরো অ্যাক্টিভ ছিল না, আমি আউট অফ ইন্ডিয়ায় ছিল, তো আমি খুব ভালো করে আপনাকে হেল্প করতে পারবো না। এই জন্যে ডিডি অফিস থেকে দেখ, ও বুঝে গেছে কি মিনস আমি খুব ভালো করে জানে না ও কোম্পানি কাজ জন্যে, তো আমাকে ছেড়ে দিয়েছে। ওর বাদ ফির এমপি সাহেব তো যে সময় টিএমসি গিয়েছে, তো ফির ওরকম কিছু হয়নি। আজকে ফির ইলেকশন অব 1 বছর আছে, তো 1 বছরের মধ্যে এরকম প্রচুর নোটিশ আসবে, প্রচুর এরকম হ্যারাসমেন্ট হবে। তো আমিও মেন্টালি পুরো রেডি আছে কি ইভেন জেলও যেতে হবে আমাকে, এরকমও সিচুয়েশন আসবে, হ্যারাসমেন্টও হবে, জেলও যেতে হবে। কেন অপোজিশন পার্টি এ করলে আপনাকে, অপোজিশন পার্টির মধ্যে থাকলে আপনাকে সবকিছু ফেস করতে হবে। নিশ্চয়ই দেবো, দেখুন একটা আইনের জন্য আমাকে নোটিশ এসেছে, তো আমাকে গিয়ে ফেস করতেই হবে। দেখুন বিধায়ক হলে, ইন্ডিয়ার মধ্যে আপনার নেতা হলে আপনাকে জেল যেতেই হবে। বড় বড় নেতা গিয়েছে, যে নেতা না ছিল, যে দেশের জন্য কাজ করেছে, মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীর মতন লোককে যেতে হয়েছে। তো আমি তো একটা, আমি বলি আমি কমন ম্যান আছে, আমাকেও যেতে হবে। এখানে ভালো কাজ করলে আপনাকে জেল যেতে হবে, আপনার সবকিছু করতে হবে। চক্রান্ত তো আছেই, আমার এত বড় বড় নেতার উপরে দেখবে কেস হয়, নোটিশ যায়, কেস হয়, কোর্টে গিয়ে বেলও পাওয়া যায়, তো এরকম তো হয়। সবচেয়ে বড় ব্যাপার আছে, আমি এমপি সাহেব ছেলে আছে, আর এমপি সাহেবের উপরে প্রচুর রাগ আছে গভর্নমেন্টকে। তো আলটিমেটলি আমারও উপরে থাকবে। আমি তো শুধু কাজ ছাড়া কিছু করে না, আমি তো শুধু আমার যে পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে, পাবলিক যে কাজ হয় 24/7 আমি সব ওই জন্য অ্যাভেলেবল থাকে। আপনি আপনি নিজেই দেখেছেন, সকালবেলা বিকালবেলা আমি সবসময় অফিসে অ্যাভেলেবল থাকে, কি কেউ মানুষ আসে কিছু কাজের জন্য, তো আমি হেল্প করতে পারি। 100% তো আমিও ফুলফিল করে না সবাইকে, লেকিন যত আমার সাইড থেকে আমি করতে পারি নিশ্চয়ই করে। তো এরকম তো আমি আমার তো কখনো আমি রুলিং পার্টিকে ডাইরেক্ট আমি কিছু বলেনি না কিছু করেছে, লেকিন হতে পারে এমপি সাহেব ছেলে হলে আমাকে এসব ফেস করতেই হবে। হ্যাঁ, রাখতেই হবে, রাখবেই, নিশ্চয়ই রাখবে। আর কালকে ভাটপাড়ায় একটা সবচেয়ে বড় মিন্স পুরো লোকসভার মধ্যে একটা ভাটপাড়া একটা টার্গেট আছে, আজকে না 2019 থেকে টার্গেট আছে। তো ওর জন্যও আমাকে একটা আমার রেপুটেশনের উপরে বিভিন্ন বিভিন্ন টাইপের উপরে আপনি দেখবেন আমার উপরে এলিগেশন আসবেই আসবে।